কি বারা চাকরি দেন রে বারা, এই জীবন আর চলে না। প্রত্যেকদিন স্যারের হাতে কথা শুনতে শুনতে এই জীবন আর তেনা তেনা হয়ে গেল রে আল্লাহ। আমার এবার আর কি করার আছে, কিস্তি মিস্তি চাইতে পারি না। কিস্তি তো আমি আগেই তুলে খাইয়ে নিছি, তারপরেও যাই দেখি কি করা যায়। কি ব্যাপার ভাবি, কিস্তি মিস্তি দিবেন না নাকি আজকে? কিস্তি দিবেন না? দাঁড়াও দেখে নিয়ে আসতেছি। ও নাইমের আব্বু, কিস্তি এলা আসছে, বাড়ি চলো। এই কিস্তির জন্যই মাঠে এসে কাজও করতে পারিনি ঠিক মতো। দাঁড়া, হাতটা ধুয়ে নি। ওগো শুয়ে পড়লা কেন, কিস্তি দিবা না নাকি? কাজ কাম করে নে, টাকা পয়সা নেই হাতে, কিস্তি আমি এক কাজ করতেছি। টুক করে ভাড়া চলে যায়, তুই ঘরের মধ্যে আইনে আজকের মতো কিস্তিটা দিয়ে। স্যার ঘরের মধ্যে চলেন, কিস্তিটা দিয়েই দি। আচ্ছা চলেন। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। খেলতে গিয়া যদি না ভাঙে আমার নতুন খাট, তোমায় দুমুলাল কাঠ। ভাই কিস্তি কি পাইছেন? মনির মার কইছিলাম কিস্তিটা দিয়ে দি। আচ্ছা, এইভাবে করে দিলেই আমি খুশি। ও বাদশা ভাই, ওই যে রকে আবার ছিল না? ওই যে ওই পাড়ায় 3 সপ্তাহের কিস্তি বাকি আছে, দিবে না নাকি? ব্যাগে নিয়ে আসবো। ও আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। ও রকে আর মা, কিস্তি আলা আইছে, ডাকতেছে। আমারে আবার ডাকতেছে? কি ব্যাপার, 3 সপ্তাহ ধরে কিস্তি দিচ্ছেন না? ব্যাপারটা আবার কি, মতলব কি আপনার কোন তো? এই যে ম্যাডাম, কিস্তি দেবেন না নাকি? মনে নাই, ওই যে দিলাম পাট খেতে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।